আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ রিপন সরকার বলছি। তবে আমরা সবাই একদিন মরতে হবে। মানুষ মরণশীল, এটা চিরসত্য। সবাইকে বলি, অন্তত প্রতিদিন একটা ভালো কাজ করেন। প্রতিদিন একটা ভালো কাজ করলে আমি মনে করি আপনার জীবনও পাল্টাবে এবং আশেপাশে মানুষগুলার অনেক সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যাক, এখন আসি কিছু রাজনৈতিক প্রসঙ্গে। আপনি কেন আওয়ামী লীগ করবেন? আপনি কেন ছাত্রলীগ করবেন? আজকে দেখেন, বর্তমানে প্রায় 2 বছর হয়ে গেছে, আরও উপরে হবে। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আপনার এই যে এনসিপি নামক দল এবং জামাত শিবির আওয়ামী লীগের উপর যে তাণ্ডব চালিয়েছিল, এখনও বর্তমান যে সরকার আছে, এখনও যা পেপার পত্রিকায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি, ঠিক ইনুস, সুৎখোর ইনুস, ফেসিস ইনুস, দখলদার বা ইনুস এবং তার দোসররা যারা আছে, এই মেদানা কোঠা, এগুলা নিয়ে যে আন্দোলন করেছিল তাদের স্বার্থের জন্য, বাংলাদেশের মানুষের জন্য না, দেশের জন্য না। আজকে বোঝা যায় একজন মন্ত্রী মিনিস্টার কোটি কোটি টাকার পাচার করেছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, রাজনীতির নেতা হয়েছে। এই জন্যই তারা এই কাহিনীগুলো করেছে, শেখ হাসিনাকে তাড়িয়েছে, মানুষের জন্য নয়। ফেসিস ইনুস সময় যেই দেশের যেই অবস্থা ছিল, এখনও ঠিক সেই অবস্থায় আছে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায়। কেন না, সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখতেছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িঘর করতেছে, রাস্তাঘাটে ছাত্রলীগ যুবলীগের লাশ মিলতেছে এবং প্রত্যেক জায়গায় নির্যাতন হইতেছে, এই অবস্থা। তো আসলে কিন্তু কি নির্যাতন কি শুধু আওয়ামী লীগের নিরীহ কর্মীরা হইতেছে? কেমনে আপনি দেখেন, আমি বলি, এখন যারা এই 2 বছরে যত আওয়ামী লীগের নেতা কর্মী জেলখানায় আছে, 1 নম্বরে সে জেলখানায় আছে, তারা কিন্তু জামিনে আসতে পারতেছে না টাকার জন্য। রাজনীতি করছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, কিন্তু টাকা নাই, বাড়িঘর ভাঙ্গা, ফ্যামিলি অসহায়। কিন্তু আমরা বুঝি না, আবেগের ঠেলায় আমরা রাজনীতি করি। আর কোনো নেতারা জামিনের জন্য কোনো চেষ্টাও করে না, খবরও নেয় না। যারা এখন বাংলাদেশে মাইর খাইতেছে, রাস্তাঘাটে বাড়িঘর পুড়তেছে, যাদের যে আওয়ামী লীগের নেতাকর্মীদের, যারা নির্যাতন হইতেছে, মহিলা পুরুষ, একটা লোকও, একজনও আওয়ামী লীগের সময় কোনো দিন দুর্নীতি করে নাই, কোনো টাকা খায় নাই, বিনা স্বার্থে রাজনীতি করে আসছে। টাকা নাই বিদে আজকে জেল থেকে বাড়িতে পারতেছে না জামিনে। আপনি দেখেন, ইউনিয়ন পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, জেলা পর্যায়ে বলেন, থানা পর্যায়ে বলেন, যেটাই বলেন, যারা দুর্নীতি করছে, টাকা কামাইছে, তারা কিন্তু দেখা গেছে এনসিবির নেতাদের বা বিএনপির নেতাদেরকে টাকা দিয়া, পয়সা দিয়া, ঘুষ দিয়া বলেন, আর যেটা আপনি চান্দা বলেন, যেটাই বলেন, দেয়া কিন্তু তারা বাইচে যাইতেছে। তারা আওয়ামী লীগের সময় টাকা কামাইছে। বেশিরভাগ নেতারা যারা টাকা কামাইছে তারা বিদেশে, বিভিন্ন দেশে পইরা রয়েছে। আর যেগুলো দেশে আছে এগুলা বিএনপির নেতারা, এনসিবি নেতারা, শিবিরের নেতারা কাছে ধন্না দিয়া, কর দিয়া
টাকা পয়সা দিয়া, চান্দা দিয়া তারা কিন্তু বাঁচে যেতেছে, তাদের কিচ্ছু হইতেছে না। যারা নিরহ আওয়ামী লীগ করছে, কোনোদিন আওয়ামী লীগ 17 বছর ক্ষমতা থাকাকালীন কোনোদিন দামও দেয় নাই, এই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কোনোদিন মূল্যায়ন করে নাই ত্যাগীদেরকে। যারা এখন বর্তমানে যারা নির্যাতন হইতেছে, বাড়িঘর পুড়তেছে, রাস্তাঘাটে লাঞ্ছিত হইতেছে, রাস্তাঘাটে খুন হইতেছে, এই 2 বছর ধরে হয়ে আসছে এবং জেলখানায় পড়ে রয়েছে। এই দুই বছর আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পরে যারা জেলখানায় পড়ে জামিনে আসতে পারতেছে না, টাকার জন্য উকিল নাই, নেতারা খবর নিতেছে না, তারা কিন্তু অবহেলিত, লাঞ্ছিত, তাদেরকে মূল্যায়ন করে নাই। তারা কোনো দিন টাকা ইনকাম করে নাই, তারা কোনো কমিটিতে আসছিল না, তারা কোনো টাকা ইনকাম করে নাই, আওয়ামী লীগের সময় লুটপাট করে নাই, কিন্তু তারাই এখন নির্যাতিত। আর যারা টাকা কামাইছে, দুর্নীতি করছে, যাদেরকে মূল্যায়ন দিছে কেন্দ্রীয় নেতারা এবং আওয়ামী লীগের নেতারা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা বিদেশে টাকা কামাই এখন বিদেশে চলে গেছে। আবার আওয়ামী লীগের সুসময় আসবে। আর যারা দেশে আছে তারা টাকা টোকা দিয়ে বিএনপির জামাতে রয়েছে। অথচ আওয়ামী লীগের সময় যারা নির্যাতন ছিল, অবহেলিত ছিল, দাম দেয় নাই, তারাও এই 2 বছর ধরে নির্যাতিত, জেল কাটতেছে, বাড়িঘর হামলার শিকার হইতেছে, বিভিন্ন ধরনের হামলায় তারাই হইতেছে। আজকে আওয়ামী লীগের এই অবস্থা। আপনারা কেন আওয়ামী লীগ করবেন? নিজের ফ্যামিলিকে সেট করেন। আমি আওয়ামী লীগ করি, ঠিক আছে? আমি আওয়ামী লীগ করি, আমার ফ্যামিলি খাতরা আসবে কেন? এক্সাম্পল কথা, 17 বছর দৌড়ানি আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীনও আওয়ামী লীগ নেতাকর্মীরা দৌড়ানি খাইছে, তেগিরা লাঞ্ছিত হয়েছে, এখনও হইতেছে। এই জন্য নিয়ে আমরা আওয়ামী লীগ করি। ছাত্র জীবন থেকে বলেন আপনারা, আজ পর্যন্ত কোনো নেতারা খবর নিছে? নেয় নাই। যারা থেকি আমার বলেন, যারা নির্যাতিত কোন নেতারা আপনাদের খবর নিচ্ছে? তো আমি অনুরোধ করব কেন্দ্রীয় নেতাদেরকে, আপনারা যারা অবহেলিত, যারা জেলখানা আছে তাদেরকে জামিনের ব্যবস্থা করেন, তাইলে আওয়ামী লীগ টিকবে, আওয়ামী লীগ থাকবে বাংলাদেশের মাটিতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।